থেকে রুটি খাবো, ঠিক আছে? আজকে আমরা বাপ বেটা দুজনে মিলে রুটি বানাবো। আমি রুটি বানাবে না, দরকার নেই। হ্যাঁ, আর দুজন মিলে বানাচ্ছি। হ্যাঁ, বানাচ্ছি। আমরা রুটি কেটে খাবো, কেউ হয়েছে। বুঝতে পেরেছো তো? ব্যাপারটা বুঝতে পেরেছো তোমরা? দাও 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 দাও। একটু বানানো হবে। আচ্ছা আমরা রুটি বানাই খাবো। হ্যাঁ, দাও 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 বাবা, বেশি ইয়ে করো না, তারপরে ছড়িয়ে দিও সব। আমি রুটি বানাচ্ছি। আমি তো এটা রুটি বানাচ্ছি। আমি ইস ইস ইস, হাতটা সরো তুমি। এবার বন্ধুরা দেখো, দেখো বন্ধুরা দেখো কি বানাই, দেখো দেখাও আমি কি বানাই। আমি একটা পিঠা বানাবো। ঠিক আছে, আমরা খাবো। তুমিও খাবে, আমিও খাবে। আচ্ছা ঠিক আছে। একটু হয়ে গেছে। এবারে এর মধ্যে রেখে দেবো। কি হচ্ছে? এবার এর মধ্যে রেখে দেবো। এর মধ্যে রেখে দাও। দাও, রেখে দাও। এই রুটিগুলো সব বেলে না, তারপরে ভাজতে শুরু করো। সোজা তো হবে না শিওর, মানে গোল গোল, সোজা বলতে গোল গোল তো হবে না শিওর। আমি রুটি এটা দিয়ে দেবো। মোটামুটি একটা হয়েছে সাইজ। রুটির শেপটা একটু অন্যরকম হয়, কিন্তু রুটি দেখো, সব থেকে কঠিন কাজ যেটা, আটা মেখে মানে রুটিটা বেলা, তো সেটাই হয়ে গেছে। আর টেনশন করি আমি? দেখো আমার ইয়া ইয়া ফুলেছে, হবে হবে। বাহ, এই যে রুটি বানিয়ে ফেলেছি। দুজনে মিলে রুটি বানিয়েছি, দেখেছো তো? ঠাম্মিকে লাগবে না রুটি বানাতে, ঠিক আছে? বাবা বলতে রুটি বানাই দিয়ে। তুমি আমাকে কি বানিয়ে দিচ্ছ একটু বলো তো? দাঁড়াও, আমি পিৎজা বানাই দেবো। পিৎজা বানাইতে? তো যাই হোক, রুটি বানালাম, এইভাবে করতে হবে। এবার মাকে ইয়ে বললে ওই হরে হরে হয়ে যায় সব, ঠিক আছে? না, মা তো বানায় তো খাওয়া, কিন্তু বলছি কতদিন ধরে দেখো রুটি ঘরে হয় না, শুধু ভাত আর ভাত। তো চলো, আমি বুঝি বলেই তো আমি হাতে হেল্প করি এমনি এমনি। না, তোমার জন্য ব্যবস্থা হচ্ছে, তুই এত করবি? সব ব্যবস্থা করবো। হাসিও না। কেমন হয়েছে রুটি সেটা বলো। গামটা দেখে আমার কিছু পাচ্ছে। আরে সব কিছু কি আর পারফেক্ট হয়? রুটিগুলো যেমন হয়েছে একটু দারুণ, হ্যাঁ, পাতলা পাতলা, এত পাতলা, বেশ পাতলা ছিল, পাতলা পাতলা হয়েছে, কিন্তু একটু শেপটা একটু ম্যাপ টাইপের হয়ে গেছে, ঠিক আছে? এটাই হচ্ছে প্রবলেম।